মানুষের নিত্যদিনের কোলাহল আর ভিড় উপেক্ষা করে একটি নির্দিষ্ট দোকানের সামনে নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকে এক লম্বা গলাওয়ালা সাদা বক। কখনো সে দোকানদারের পাশে চেয়ারের হাতলে বসে থাকে, আবার কখনো তীক্ষ্ণ অথচ মায়াবী দৃষ্টিতে চারপাশ দেখে। দোকানের সামনে রাখা মগ বাটি থেকে ঠোঁট ডুবিয়ে তুলে খায় পছন্দের ছোট মাছ। সাদা বকের ডানায় ভর করে নীল আকাশ ভিন্ন মাত্রা পায়। সেই দৃশ্য হয়তো প্রকৃতিপ্রেমী আর কবি সাহিত্যিকদের কল্পনাতেও ধরা দেয়। তবে এবার আর ডানা মেলে দূর নীলে সাদা বকের অবাধ ওড়াউড়ি নয়, বরং এই গল্প এক বন্য প্রাণের সঙ্গে মানুষের নিবিড় সখ্যতার, যেখানে ভালোবাসা, স্নেহ আর যত্নের বাঁধনে এক সাদা বক খুঁজে নিয়েছে মানুষের সান্নিধ্য। হেমায়েতুদ্দিনের সঙ্গে বকটির এই সখ্যতার শুরু হয় মাস চারেক আগে। ঝড়ের পর পুকুরে পানি তুলতে গিয়ে দেখেন পাখির বাসা থেকে পড়ে যাওয়া একটি বকের ছানাকে গুইসাপ টেনে নিয়ে যাচ্ছে। কোনো মতে তিনি ছানাটিকে উদ্ধার করেন। এরপর শুরু হয় তার নিবিড় সেবা। নিজের হাতে মাছ খাইয়ে তাকে সুস্থ করে তোলেন হেমায়েত। সেই দিন থেকেই বকটি তার সঙ্গী। ঝড়ে পড়ে যায়, আমাদের এই মসজিদ আছে, বড় মসজিদে ঝড়ে পড়ে যায় পুকুরের ভিতরে। আমি রাত্রে ঈশার নামাজের পরে ওখানে যাওয়ার পরে দেখি যে টর্চ লাইট দিয়ে যে গুইল বা গুইসাপ ওটা ওর পাক ধরে টানাটানি করতেছে। তো ওখান থেকে ওরে বাঁচাই আনি। 2 দিন আমি ওরে নিজে হাতে খাওয়াই দিছি। খাওয়াই দেওয়ার পরে দেখি যে না, ঠিক আছে, এখন বাঁচবে। পটুয়াখালীর বাউফলের আলগি নদীর কুল ঘেঁষা নুরাইনপুর বন্দরে এমন অবিশ্বাস্য সখ্যতার গল্পটি গড়ে তুলেছেন স্টেশনারি ব্যবসায়ী হেমায়েতুদ্দিন। ছোট দোকানটিতেই তার সঙ্গে বকটির এই ভালোবাসার আস্তানা। ভালোবাসার এই টান এতটাই প্রবল যে বকটিকে কোনো শেকলে না বাঁধলেও হেমায়েতের সান্নিধ্য ছেড়ে যায় না সে, কিংবা দূরে গেলেও আবার নিজে থেকেই ফিরে আসে পাখিটি। পাখিপ্রেমী একটি সংগঠনের পরিচালক মাইনুল ইসলাম জানান, যত্ন আর ভালোবাসা দিয়ে বন্যপ্রাণীদেরও বশে আনা সম্ভব। খাবার ও স্নেহের লোভে তারা মানুষের কাছে আসে। পাখি আকাশে উড়লে প্রকৃতি পায় এক ভিন্ন মাত্রা। যত্নার্থী আর ভালোবাসায় পাখি ও বন্যপ্রাণীদেরও বশে আনা যায়। খাবারের লোভ আর ভালোবাসায় তারাও আটকায়, তবে বন্যরা বনেই সুন্দর। এতে পরিবেশে ভারসাম্য রক্ষা পায়। হেমায়েত ভাইয়ের উচিত বকটিকে মুক্ত করে আকাশে উড়িয়ে দেওয়া। উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ খান জানান, বন্যপ্রাণী এভাবে পালন করা আইন সিদ্ধ নয়, এজন্য পাখিটিকে অন্যত্র অবমুক্ত করা হবে। এটা পালন করা কোনো বিধিসম্মত নয় বা এটা বন্যপ্রাণী আইনের বিরুদ্ধে চলে যায়। এই জন্য বকটি আমরা অবমুক্ত করার জন্য এখানে এসেছি। আমরা এখান থেকে উদ্ধার করে নিয়ে যাই, অন্যত্র আমরা এই বকটিকে অবমুক্ত করব। হেমায়েতের সঙ্গে বকটির এতটাই নিবিড় সম্পর্ক যে ক্ষুধা পেলে জামা, টুপি বা দাড়ি ধরে টানাটানি করে, তখনই খেতে দেন হেমায়েত। সনম সিদ্দিকী, কালবেলা।